السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات من ذا الذي يشفع يعلم ما في ولا يحيطون بشيء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। যে আপনাদের গ্রুপে জানানো হয় নাই? তো দেখি না তো ওস্তাদ, খালি আমি একাই তো দেখলাম অংশগ্রহণ করছি। হয়তো মনে করছে 6:30 হয়তো ওই মনে করে হয়তো অনেকে এলে এটা হইতে পারে মনে হয় যে 6:30 মনে করে। যে আগের টাইম হয়তো ইয়া করে অ্যাডজাস্ট করে হয়তো মনে করছে এরকম। জি জি জি। তো ঠিক আছে, তাহলে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন যে আমি আজকে আমার একটা জিনিসটা মনে ভুল হয়ে গেছে। আমার হয়েছে দেখা যায় মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছে, কিন্তু আমি দেখা যায় যে 2 রাকাত পাইছি। 1 রাকাত প্রথম রাকাত পাই নাই, লাস্টে 2 রাকাত পাইছি, কিন্তু আমি সালাম ফিরাই দিছি আর কি। হুম। কিন্তু পরে খেয়াল হচ্ছে পরে আমি একা একাই আর কি পরে আবার ওই আর একাত রাকাত পড়ি। এটা কি সাহস সিজদা দিতে হবে না সাহস সিজদা না দিলে চলবে আর কি? মানে সাথে সাথেই টের পাইছেন এটা? হ্যাঁ, সাথে সাথে সালাম ফেরানোর পরে আমি তো মনে করছি ও আমি তো 2 রাকাত পাইলাম, 1 রাকাত তো পাই নাই। তখন আমি আবার মানে আর 1 রাকাত দাঁড়াই গেছে আর কি। সালাম ফেরানোর দুই পাশে সালাম ফেরাইছে আর কি। জি জি জি। ও, সাথে সাথেই পাইছেন, হ্যাঁ? সাথে সাথে আমি টের স্মরণ পাইছেন। পাইছি যে আমার পাশে একজন বসে আছে, এমন তো ও তো আমার সঙ্গে তো নামাজ একসঙ্গে দাঁড়াইলাম। তখন কেমন হঠাৎ করে আমি আর মানে কথার মানে সঙ্গে সঙ্গে দাঁড়াই গেছি, সেই ক্ষেত্রে কি সাহস জি জি, সিজদা দিতে এটা হবে সাউথ না আবার লাগবে না। নামাজ পড়তে হবে? সাউথ লাগবে না এটা। ও, লাগবে না। না না। আর একটা প্রশ্ন ছিল, মনে করেন যে কিছু কসরের নামাজ আছে আমার জীবনে, অনেক কসরের যে নামাজগুলো আছে, ওই নামাজগুলাকে আমি ফজরের নামাজে আজান দেওয়ার কসর পরে না মানে কাজা? কাজা কাজা জি জি। মানে জীবনে কাজা নামাজ যেটা আর কি, ওটা কি মাগরিবের সরি আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর হ্যাঁ হ্যাঁ, আজান দেওয়ার পর কি কাজা পড়া নামাজ যাবে? পড়া যাবে। জি জি, কাজা নামাজ পড়া যাবে। জীবনে যেগুলো কাজা উমরি কাজা যেগুলো হ্যাঁ, রয়েছে, জি 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 জি, কাজা নামাজ পড়া যাবে। ফজরের নামাজের পরে দেখা যায় আজান দিল, হয়তো 2 রাকাত সুন্নত পড়ে বসে আছে, হয়তো তাহাজ্জুদের তবে নামাজ ওই পড়ে দেখা যায়। সময়তে তবে ওই জি, সময়তে না পড়ে চেষ্টা করুন মাগরিবের পরে পড়ার জন্য বা এশার পরে, কারণ মাগরিব। হলো ওই সময় সবাই তাকায় থাকবে যে এ কি করে জি, জি। এখানে, তো শুধু ফজরের নামাজ আছে আর এ কি করে। পড়লে বাড়িতে পড়বেন, দেখা না যায় আমি মসজিদে বাসায় পড়ি, পড়লে। আমি 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 সব বিশেষ করে ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজে উঠি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি এটা ওই আগে আগে পড়েন ফজর। আগে পড়ে আর কি। দেখা যায় অনেক সময় বসে থাকা লাগে, তাসবিহ কিছু পাঠ করি। দেখা যায় হয়তো 2 রাকাত বা 4 রাকাত হলো ফজরের বা জোহরের নামাজটা অগ্রিম তুলে নিলাম। সেক্ষেত্রে দেখা যায় যে আমি তাহলে আগায় গেলাম আর কি। ওই বাকিগুলা দিনে অন্যান্য টাইম করলাম। জি জি জি। তাহলে এটা জি তোলা জি। যাবে নাকি? হ্যাঁ যাবে, জি জি, সমস্যা। জি। জি, তাহলে আপনাদের গ্রুপে একটু নোটিশটা দিয়ে দেন যে আমাদের প্রশ্নোত্তর 10 শুরু হয়েছে, আপনারা উপস্থিত হলে ভালো হয়, এরকম একটা দিয়ে দেন আর কি। জি ওস্তাদ।
জি, আর একজন ভাই আছেন, আপনার প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার কোনো প্রশ্ন আছে? জি, উস্তাদ, একটা বিষয়টা ক্লিয়ারলি জানতে চাই যে কেউ মারা গেলে আমাদের দেশে আসলে অঞ্চল ভিত্তিক বিভিন্ন কালচার থাকে। যে 4 দিন ওই ঘরে রান্না বান্না করবে না, বা বিভিন্ন রকমের খতমের আয়োজন করে, দোয়া খতম করা, কোরআন খতম করা, এই জিনিসগুলো এখনো প্রচলিত। আমার গত কালকে আমার এক আত্মীয় মারা গেছেন, ওইখানে দেখলাম যে একই জিনিস নারায়ণগঞ্জ। এইটার ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আসলে কেউ যদি মারা যায়, প্রথম থেকে বলি, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, বোঝা যাচ্ছে যে সে মারা যাবে, এই অবস্থায় তাকে তালকিন করার কথা বলা হয়েছে। তালকিন মানে পাশে কালিমা পড়বে, তাকে বলবে না কিন্তু এই কালিমা পড়ো কালিমা পড়ো, একটু আওয়াজ, বেশি আওয়াজে না, হালকা আওয়াজে, মানে সে যেন বুঝতে পারে বা শুনতে পারে, বাস এতটুকু। তার পাশে কি পড়বে? কালেমা পড়বে। এরপরে যখন সে মারা যাবে, তো হাদিসের ভিতরে পাওয়া যায় ইয়াসিন পড়ার কথা, সূরা ইয়াসিন পড়ার কথা পাওয়া যায়। কেউ যদি মারা যায়, তো সূরা ইয়াসিন অথবা অন্যান্য সূরা হয়তো মৃত ব্যক্তির পাশেও পড়তে পারে, অথবা দূরেও পড়তে পারে, এটা পাওয়া যায়। ঠিক এরকম আছে যে এত বা করতে হবে? না, এতবার এরকম নির্দিষ্ট কোনো ইয়ে নাই। হ্যাঁ, দেখবেন কেউ কেউ কালিমা খতম করে, এরকম কোনো কিছু নাই যে সোয়া লক্ষ বার কালেমা, এটা এরকম নাই। এমনি সূরা ইয়াসিন পাঠ করার কথা বলা হয়েছে। তো এটা হলো মৃত ব্যক্তির একেবারে নিকট না করে একটু দূরে বা যে কোনো সময় করতে পারে, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আর কি। এরপরে যখন সে হয়ে গেল, এখান থেকে আরেকটা বিষয় হলো যে বাড়িতে মারা গেল, হাদিসের ভিতরে আছে ওরা 3 দিন রান্না বান্না করবে না। কারণ হলো একটা মারা গেলে একটা দুঃখ না, একটা জি, কষ্ট, শোকের একটা আবহাওয়া থাকে। শোকের একটা বিষয়। এই জন্য ইসলাম যেটা বলে যে উত্তম হলো, নাজায়েজ বিষয়টা এমন না, রান্না বাড়া করা নাজায়েজ বিষয়টা এমন না, তাই উত্তম হলো যে পাড়া প্রতিবেশী তারা এই 3 দিন কমপক্ষে কি দিবে, খাবার দিবে তাদের বা খাবার রান্না দাবার বাড়া। দিবে। কারণ 3 দিনের ভিতরে মনে করেন যে তাদের একটা মনে কষ্ট, এখন যেদিন মারা গেল সেদিন এখন রান্না করা একটা কঠিন না বলেন। জি জি জি, ওই সময় তো ইলেকশন এজন্য থাকে না। এটা ইসলাম বলে যে 3 দিন কি করবে, একটু রান্না বাড়া আশপাশের লোক এরা করে এটা দিবে, এই আর কি। এখন যে যে মারা গেল, এই মারা যাওয়ার পরে একে কেন্দ্র করে 3 দিনের দিন, 7 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন যে বিশেষ কোনো খাবার বা কিছু আয়োজন করা হয়, এটাকে বলা হয় বেদাত। নির্দিষ্ট কোনো দিন উপলক্ষে করলে এটা বেদাত, এতে গুনাহ হবে, মৃত ব্যক্তির গুনাহ হবে। স্পষ্ট ভাবে আছে, মৃত ব্যক্তি যদি আগে এগুলো নসিহা করে যায়, তাহলে মৃত ব্যক্তির গুনাহ হয়ে যাবে। মৃত ব্যক্তি এগুলো যদি আগে করে, এগুলো সমর্থন করে মারা যায়, তাহলে মৃত ব্যক্তির গুনাহ হবে তার পরিবার করলে। আর যদি এমন হয় যে না, মৃত ব্যক্তি এগুলো বলে যায় নাই, এর পরিবাররা জোর করে করতেছে বা এই বিষয়টা করতেছে, তাহলে এটা পরিবারের গুনাহ হবে। যারা করবে এটা এই 3 দিন, 5 দিন, 10 দিন উপলক্ষে, 7 দিন উপলক্ষে, এরকম 40 দিন উপলক্ষে যারা করবে, এদের গুনাহ হবে। এখন সাধারণত বলবেন দেখা যে যায় ধরো, হ্যাঁ, এখন এখান থেকে আরেকটা বিষয় হলো, আমাদের এলাকাতে যেটা করে দেখবেন, হালুয়া রুটি দেয়, জি, হালুয়া রুটি খাওয়াই। তো 5 দিন বা 7 এখানে দিনের দিন। এখানে মূল কোরআন হাদিসে করে এরকম নাই যে হালুয়া রুটি খাওয়াতে হবে। সর্বোচ্চ খাওয়াইতে পারে, এমনি গরিবদেরকে খাওয়াইতে পারে। তবে এই পদ্ধতিটা অবশ্যই এটা ঠিক না, কারণ মসজিদে কি গরিব আছে না বড় লোকরাও যায়? সবাই বড় যায়। লোকরা। সবাই যায়, তাহলে বড় লোককে খাওয়ায় আপনার ফায়দা কি, গরিবদেরকে খাওয়াবেন? হ্যাঁ, তো এখানে এই যে এটাকে সবাই যায়, তো এটা দেওয়া যাবে না মসজিদে। 2 নম্বরে হালুয়ার পদ্ধতিটা পরিত্যাগ করতে হবে, কি এটা বেদাতের মতোই হয়ে যাবে, কারণ এটা কেন এখন তো দিবে? এখন তো হালুয়া রুটি না, এখন সবাই মিষ্টি রেডিমেড পাওয়া যায়, মিষ্টি দিয়ে দেয়, হ্যাঁ, মিষ্টি হালুয়া সিঙ্গারা রুটি এগুলো আমাদের এলাকায় আছে এখনো। জি, আছে। এটা এখন গেল। দেখ খিচুড়ি খিচুড়ি দেয় বেশিরভাগ। খিচুড়ি শহর দেয়। এলাকাতে শহর এলাকাতে আপনার যে প্যাকেট করে মিষ্টি সিঙ্গারা নিমকি, ছোট হ্যাঁ ছোট হ্যাঁ প্যাকেট। হ্যাঁ, এখানে ধরলাম, তারপরও ধরলাম যে বড় লোককে দিল, মসজিদে দিল, কিন্তু এখানে যে গুনাহটা করা হয় সেটা হলো দোয়া চাওয়া হয়, এ বাস, এটা করা যাবে না। আপনি যদি একান্ত কোনো মসজিদে, মসজিদে তো দিবেন না, গরিবদেরকে দিবেন, যদি গরিবদেরকে খাওয়ান আর বলেন যে বাবার জন্য দোয়া করবেন বা দোয়া করেন, বাস, এটা সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তখন হলো মূলত দোয়ার বিনিময়ে খাওয়া হয়ে যাবে। এজন্য আপনি খাইতে দিলে খাইতে দিবেন, দোয়া করতে পারবেন না। যে আমাদের মাঝে মধ্যে দাওয়াত দিলে স্পষ্ট কথা, আমরা তো যাই না, একান্ত যদি আমাদের ছাত্র বা আমাদের এলাকার কাউকে নিয়ে যায়, আমাদের এখান থেকে তো পাঠায় না, বলে দিই ভাই দোয়া চাবেন, দোয়া নিবেন না খাওয়াবেন,
তো বলে খাওয়াবো, তাহলে খাবে কিন্তু দোয়া চাইতে পারবেন না, কোনো দোয়া হবে তাহলে না। খাওয়ানোর উদ্দেশ্যটা কি তাহলে? হ্যাঁ, খাওয়ানোর উদ্দেশ্য সোয়াব। আপনি যদি একজনের 10 টাকার খাওয়ান, তাহলে ভাই সোয়াব যাবে না? মানে ওই এটা নিয়তটা কি উদ্দেশ্য। এরকম মনে মনে করা যাবে যে যে সে হ্যাঁ, আমার মনে মনে বাবার করা জন্য, যাবে। জি জি জি। উম, বাবার জন্য আর কি আমি হ্যাঁ, খাওয়াইলাম মনে এটা তো মনে। করবেই, কিন্তু দোয়া চাইতে পারবেন না তার কাছে। চাইলে কি হয়ে যাবে? এটা নাজায়েজ হয়ে যাবে। আর দোয়া না কোনো করলে খাইতে পারবে না, দোয়া করলে খাইতে পারবে না। মানে সমস্ত যে এতিমখানা আমরা মাঝে মাঝে যখন ইয়ে করি তখন ওনারাও জিজ্ঞেস করে যে কি উপলক্ষে, মানে এতিমখানা থেকেও জানতে চায় এটা জিজ্ঞেস যে করার দরকার নাই, বুঝতে পারছেন? বা কেউ একান্ত বললে যে কেউ মারা গেছে, এটা বললে বলতে পারেন। আচ্ছা। এটা কেউ বললে বলতে পারেন যে একজন মারা গেছে তার জন্যই করতেছি, বললে বলতে পারেন। কিন্তু দোয়া চাইতে পারবেন না, আমার বাবার জন্য দোয়া করেন, চাইতে পারবেন না। হ্যাঁ। অনেক আর সময় তো একটা, ওস্তাদ এগুলা মসজিদে যায় ইমাম সাহেবকে বলে আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে, আমার মা বাবার জন্য দোয়া করেন। দেখা যায় দোয়া এটা তো করলো, খুবই খারাপ দেখা লাগে। যায় আবার টাকা নাই, তারপরে হ্যাঁ দেখা হ্যাঁ যায় হ্যাঁ, ইমাম এটা সাহেব টাকা জায়েজ নাই, হবে না, এটা জায়েজ হবে না। হ্যাঁ, না এটা দিলে তো আবার জায়েজ হবে না। ইমাম সাহেব মাইন্ড করে আর কি। এখন ইমাম, এই যে আমাদের যদি দাওয়াত দেন, আমরা কিন্তু এক জায়গায় কন্ট্রাক্ট করবো, বলবেন যে উস্তাদ আমার একটা দোকান উদ্বোধন করছি, তখন আমি কিন্তু কন্ট্রাক্ট করবো, ভাই আমারে কিন্তু গোশত খেতে দিতে হবে, চিংড়ি মাছ খেতে দিতে হবে, আমারে কিন্তু 10,000 টাকা দিই, এটা কিন্তু জায়েজ আছে, বুঝতে পারছেন? জি জি জি। কিন্তু আখিরাতের জন্য, সে তো মারা গেছে, এই জি ব্যক্তির জি। জন্য দোয়া করে কন্ট্রাক্ট করা টাকা নেওয়া, এটা জায়েজ না, অনেকে খোলাই ফেলে। ওইটা আমি নিতে পারবো ভাই। দাওয়াত জি দিয়েন ভাই, জি। ঠিক আছে, আপনাদের কিছু উদ্বোধন করলে দাওয়াত দিবেন, তা আমরা কন্ট্রাক্ট হ্যাঁ। করে যাব যে এত হাজার টাকা দেওয়া লাগবে। জি জি। আচ্ছা, যে আর একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে, মনে করেন যে কোনো লোক মারা গেল আমাদের এলাকায়, দেখা যায় সমাজে দেখা যায় একটা সংগঠন করা হয়েছে যে যে কোনো ধনী হোক বড় লোক হোক যে কোনো গরিব হোক, মারা গেলে ওই দিন তার আত্মীয়স্বজন দূর দূরান্ত থেকে আসে, দেখা যায় একটা সংগঠন করে খিচুড়ি হয়তো মাংস বা চাইলে ডাইলে দিয়ে খিচুড়ি বানা ডেক্সা এটা সহ দেওয়া দরকার হয় নাই ভাই, তাদের। এগুলো দরকার নাই। এটা কি জায়েজ আছে? আমি আপনাকে কথা বলি, আমি এখানে কথা বলি, ওই যে ওই পদ্ধতিতে যদি আপনি দোয়া চেয়ে নেন, বা এত লক্ষ না বার দোয়া না, পড়ছে, এমনি তাহলে যায় এমনি যাবে না। মানে আর আত্মীয়স্বজন নির্দিষ্ট আসে, দিন দেখা না, যায় যে ওই নির্দিষ্ট দিন না, নির্দিষ্ট দিন বলতে 40 দিন, 1 বছর, এরকম কিছু না। না না, প্রথম যেদিন মারা যায় সেই দিন মানে লোকজন আসবে, তার তো আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসবে, ওইটাই খাওয়ার তো পরে বললাম, লোক থাকে না। একদিন কেন ভাই, 3 দিন খাওয়াবেন, একদিনের কথা কে বলছে আপনি? আমি তো কিছুক্ষণ আগে বললাম হ্যাঁ তিন বললাম, দিন হ্যাঁ তিন 3 দিন দিন বলেছেন। 3 দিন খাওয়াতে হবে, একদিন না তো। ওই দিন তো খাওয়াবে, ওই দিন খাওয়াবে ওই দিন আত্মীয় স্বজনকে, তার পরের দিন, পরের দিন, 3 দিন খাওয়াবে, একদিন না তো, 3 দিন। এরকম পরপর 3 দিন আর কি, বুঝতে হ্যাঁ, পারছি। প্রয়োজন আর একটু বেশিও খাইলে খাইতে পারে, ক্ষেত্র বিশেষ, সেটা ভিন্ন কথা। অবশ্যই। জি। এবার বলি আমি আপনাদেরকে যে আমাদের অনেকের বাবা বা অনেকের মা, অনেকে মারা মারা গেছে, এখন আমরা কি কাজটা করব তার জন্য? দোয়া তো করতে হবে মা বাবার। হ্যাঁ, এখানে বিষয় হলো, আমরা যেটা করি খাওয়াই ভাই, খাওয়াইলে আরো অনেক ক্ষেত্রে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। দেখবেন কেউ গোশত একটু কম পালো, বলবে এই আমারে গোশত কম দিছে, আর বদদোয়া করে দেবো গা আমি, তুই আমারে গোশত কম দিছিস, এজন্য আমার খেয়াল। মনে হয় হাড্ডি হ্যাঁ, দিচ্ছে, হাড্ডি দিতে আমার, হাড্ডি আমাকে দিছি, হাড্ডি সে দিচ্ছে। দিছে, এজন্য খাওয়ানোর দরকার নাই। হ্যাঁ, খাওয়ানোর হুম। দরকার, এটা বলবেন যে উস্তাদ এলাকার লোক কি ভাই, এলাকার লোকের থেকে আপনার তো মেন উদ্দেশ্য আপনার মায়ের কবরে, মায়ের যেন ইসালে সওয়াব হয়, সওয়াব পৌঁছে। সেটা কি করতে পারেন, তে হাদিসের ভিতরে সদকা জারিয়া 3টার কথা বলা হয়েছে, 3টার কথা। 1 নম্বর হল সদকা জারিয়া, আপনি রাস্তার ধারে কোনো জায়গায় গাছ লাগাই দিলেন, কোনো জায়গায় ইট বালি কিনে দিলেন, সরাসরি টাকা না দিয়ে এগুলো দিবেন, অথবা কোনো জায়গায় মাছ ছেড়ে দিলেন, আবার সদকা জারিয়া এই জাতীয়, বুঝতে পারছেন? জি তেমনি জি। ভাবে আপনি ই করতে পারেন, কোরআনুল কারিম 100 পিস কিনে মসজিদে দিলেন। তেমনি ভাবে আপনার করতে পারেন, দেখবেন ছোট ছোট দোয়ার বই আছে অনেকে, তো দোয়ার জি বই জি। এরকম 100 200 500 কিনে বিতরণ করে দিলেন মাদ্রাসা ছাত্রদের। এই যে দোয়ার এক একটা দোয়া এমনও আছে যে 1000 বার পড়বে, 100 বার পড়বে, তার এক মানে 100টা গোলাম আজাদ করা সব। তাহলে বলেন এরকম 100 বই দিলে, তাহলে 100 বইয়ের দাম মাত্র হয়তো কয় হতে হবে, 2000 টাকা হবে। তো 2000 তাও টাকা হয়। আপনি কোটি 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 সওয়াব প্রতিদিন যাচ্ছে। আর আপনি জি জি। খাওয়াইলেন, আরো গুনাহ হবে, কতই সওয়াব হবে বলেন। জি। এই জন্য আমি বলবো যে এটা না করে দোয়ার বই অথবা কোরআনুল কারিম অথবা হাদিসের বই অথবা মাদ্রাসার যে বইগুলো আছে এইগুলো কিছু আপনারা এমন জায়গায় দিবেন যারা পড়ে। এমন না আপনি এক জায়গায় দিয়ে রেখে আসছে, সেজন্য হয়তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার পরিচিত যে উস্তাদ এটা কোথায় দিলে বেশি পড়বে, এরকমকে দিলে, তাহলে জি জি। এই জিনিসটা যতদিন থাকবে প্রতিদিন দেখবেন কোটি 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 সওয়াব যাবে। এটা হলো সদকা জারিয়া, বুঝতে পারছেন? দুই জি নম্বর জি। হলো এলেম, এলেম শিখে গেছে, ওই এলেম যেমন আপনি কাউকে এলেম শিখাই গেছেন, ওই এলেম অনুযায়ী আমল করতেছে, এটা সদকা জারিয়া যাবে। 3 নম্বর হলো
যে নেক সন্তান। তো নেক সন্তান হিসাবে আপনি তো দোয়া করবেনই, পাশাপাশি আমি ওইটা বলবো যে আপনি 100 200 500 কোরআন কিনে দেন, অথবা ছোট ছোট দোয়ার বই। অনেকে বলবেন দোস্ত এত টাকা নাই, 20 টাকা 30 টাকা দোয়ার বই আছে, 30 টাকা দিয়ে একটা কিনে দেন, বুঝতে পারছেন? অথবা এই যে ছোট জি। অনেক ইয়ে আছে, হিসনুল মুসলিম সহ আরো অনেক ইয়ে আছে, এগুলো কিনে দেন, তাহলে দেখবেন আর সব বেশি হবে। হ্যাঁ, ওস্তাদ আমি একটা মাদ্রাসায় দেখছি, ওই যে আপনার আছে সূরা ইয়াসিন, আর রহমান, হ্যাঁ, হ্যাঁ, সূরা হ্যাঁ, ওয়াকিয়া, হ্যাঁ, সূরা হ্যাঁ, হ্যাঁ, জি, নাসিয়া, জি, জি। এই কয়টা সূরা মেন মেন 8-10টা সূরা একটা বই, মানে ইয়াসিন সহ দেখা যায় যে প্রায় 500-700 মতো দিছে। কিন্তু জোহরের নামাজের পরে ইত্তেকাফে ছিলাম একটা মাদ্রাসায়, তো দেখা যায় যে ওই জায়গাটায় মসজিদ বললো যে জোহরের নামাজের সবাই একটা করে দিয়ে দেয়, নামাজের হুম, পরে জোহরের নামাজ পড়ে সবাইকে তালাত করতে বলে। হুম, হুম। দেখা যায় তো এটাও করতে অনেক। পারেন, হ্যাঁ, বিশাল সব না? এই যে এটা মনে করেন সূরা ইয়াসিন ওয়াকিয়া যারা দিয়েছে, বলেন ওই সময় কত সব গেল? ঈসা আলাইহিস সালাম এক জি। একটা অক্ষরে 10 নেকি করে, কত সব গেল না? এজন্য মানে এইগুলো মাদ্রাসার করবেন আপনার ছাত্র ছেলে আত্মীয় মেয়ে স্বজন সবাই, গুলো। শিক্ষক থেকে শুরু করে ছাত্র পর্যন্ত, অন্যান্য যারা আমরাও ইত্তেকাফে করছি, জি, থাকে জি। সবাই মিলে। রাজশাহী আছে ওই যে কাটাখালী আপনার এই মাদ্রাসায় আর কি। তারপর আরেকটা বিষয় হলো ওস্তাদ, এই যে শুক্রবার প্রায় সময় দেখেছি খতিব সাহেবের কাছে চিঠি আসে যে উনকে বাবা মারা গেছে, যে অনেকের, করবেন। চিরকুট দিয়ে লেখে, চিরকুটে লিখে পাঠায় হ্যাঁ, খতিব হ্যাঁ, সাহেবের কাছে শুক্রবার দিন। এটা কোনো তবরকের বিনিময় না, এমনিতেই যে যা বাবা মারা গেল, দোয়া সবাই, দোয়া সবার কাছে দোয়া পাঠায়, এরকম ওই দোয়া গুলো করা যাবে কি? এমনি দোয়া করা যাবে, ও তো তার কিছু দিচ্ছে না, এমনি খালি এমনি দোয়া করছে। কোনো তবরক ছাড়াই? হ্যাঁ। তাহলে এখন এমন একটা মানে বলতে গেলে ট্যাবের মধ্যে আমরা চলে গেছি যে এটা থেকে বের হওয়া খুব মুশকিল, সমাজ জি, জি, থেকে জি, না, সমাজ মানে থেকে সাথে বের করে হওয়া করে না, কঠিন। মানে ইচ্ছা থাকলেও। আমার এক আত্মীয়, সে আমাকে বলতেছে আমি মারা গেলে কি করবা? আমি মারা গেলে আপনার নামে এরকম এরকম করবো, কই খাওয়াবা না মানুষকে? হালুয়া রুটি খাওয়া না? হালুয়া রুটি খাওয়াবো কেন? তা হালুয়া রুটি খাওয়ানো কি নাকি? হয়তো কিছু দোয়ার বই, কিছু এই এই জাতীয় সব করব, দোয়া করব, কোরআন তেলাওয়াত করে দোয়া করব। কিন্তু না, আমাদের এলাকায় কি কি দিতে হবে? মনে হয় হালুয়া রুটি দিলে পার পেয়ে যাব, অথবা এরকম আর কি। আমার আমার আম্মাকে সেম কথা আমি বলছিলাম, বলার পর আম্মা খুব মাইন্ড করছে যে আমি মারা গেলে তো পরে আমি বললাম যে তোমার সব দরকার না, মানুষকে জানানো দরকার, সব দরকার। তো সব যেটা বেশি হবে সেটা করব। এই হালুয়া রুটি খাওয়ালে কি বেশি হবে? একটা দোয়ার বই কাউকে কিনে দিলাম, তাহলে যতবার পড়বো ততবার তোমার কবরে সব যাব। এটা ভাবছো তুমি? একটা কোরআন কাউকে কিনে দিলাম, যতবার পড়বো ততবার সব যাবে। পরে মানে বুঝছে বিষয়টা। বিজাতি কর্মকাণ্ড গুলো আমাদেরকে কিভাবে ঘিরে ধরছে চিন্তা বাইরে, জি, 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 জি। এটা থেকে বের হওয়া খুব সময় সাপেক্ষ, প্র্যাকটিস আসসালামু করতে আলাইকুম হবে। ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জি ভাই। একটা প্রশ্ন ছিল, দেখা যায় যে ওই যে আমরা রমজান মাসে যে ইতিকাফে থাকি, হুম, হুম। সেই ক্ষেত্রে ইতিকাফে থাকা অবস্থায় দেখা যায় গোসল করা যাবে কিনা, ফরজ গোসল ব্যতীত অন্যান্য গোসল করা যাবে কিনা? এমনি দেখা যায় যে আমরা এমনি যে গোসল শুধু করি, গোসলের উদ্দেশ্যে যাওয়া যাবে না, শুধু যাওয়া যাবে না। গোসলের উদ্দেশ্যে যাওয়া যাবে না। আপনি যদি একান্ত গোসল করতে হয়, পদ্ধতিটা এমন, আপনার যখন পেশাব করতে যাবেন, তো অজু করতেও জি, তো জি। 3-4 মিনিট সময় লাগে। তো হ্যাঁ কাউকে লাগে। বলবেন যে বালতির পানি ছেড়ে দিতে, অথবা আপনি গোসলে যাওয়ার সময় বালতির পানি ছেড়ে দিবেন। তো বালতির পানি ছেড়ে দিলে তখন আর হুম। কি আসে, তাড়াতাড়ি করে গোসল করে চলে আসবেন, এই একটা পদ্ধতি আছে আর কি, আর শুধু লুঙ্গি গোসলের গামছা কি কোনো উদ্দেশ্যে। ধোলাই করা যাবে না? এটা সবচেয়ে উত্তম হলো আপনি না করে অন্য কাউকে দিয়ে হুম। ধৌত করাইলেন, এটা হলো সবচেয়ে ভালো হবে। অন্যথায় দেখা যাচ্ছে যে খুব দ্রুত যদি করতে পারেন তাহলে তো সমস্যা নাই, যদি এমন সময় আহ, লাগাই দেন তাহলে এই থেকে অনেক ভেঙে সময় বুঝতে যাবে। পারছি। জি। আর এমনি তো মসজিদে দেখা যায় যে অনেক সময় টিনে বারান্দা থাকে বা অন্যান্য, এই বারান্দা তো যাওয়া যাবে কিনা, যাওয়া যাবে না মসজিদের বারান্দার বাইরে? মাসালা বিষয়টা হলো যে এটা মসজিদের অন্তর্ভুক্ত কিনা। কমিটির লোক হুম। যদি বলে যে না এটা বারান্দা হিসাবে, মসজিদ হিসাবে না, তাহলে ওই মসজিদের বারান্দায় যাওয়া যাবে না। আর কিছু বারান্দা আছে যেটা মসজিদের সাথেই, দেখা যাচ্ছে পুরোপুরি ছাদ, কিন্তু ওইটা এমনি হ্যাঁ। একটা আলাদা করে রাখছে, তাহলে এইগুলোতে যাওয়া যাবে। আলাদা দেখা যায় মসজিদের বাইরে আবার টিন দিয়ে কোনো হ্যাঁ, এক্সট্রা ওইগুলো যাওয়া যাবে না। না, যাওয়া না, না, যাবে না। ওইগুলো যাওয়া যাবে না। ও, তো মসজিদের ছাদে যাওয়া যাবে না? মসজিদের ছাদে যদি গোসল করার ব্যবস্থা থাকে? মসজিদের ছাদেও গোসল করার ব্যবস্থা থাকলে করা যাবে না তো, ওটা আলাদা ধরতে হবে, মানে বুঝতে গোসলের পারছেন? নিয়তে কোনো গোসলই করা যাবে না আর কি? হ্যাঁ, কারণ মসজিদের ভিতরে দেখবেন অনেকে বলে মসজিদের ভিতরে টয়লেট আছে, টয়লেটে ফেলে যাওয়া যাবে না। ভাই, মসজিদের ভিতরে কোনোদিন টয়লেট হয়?
না ওইটা তো বাইরে। মসজিদ হিসাবে না, ওই গোসলখানা রাখলেও মসজিদের উপরে টয়লেট রাখলে ওটা তোর মসজিদ হিসাবে রাখে না, মসজিদ হিসাবে রাখছে। না বাইরে মসজিদের বাইরে ওয়ালের হ্যাঁ সঙ্গে হয়তো বাইরে, টয়লেট আলাদা। কোনোদিন মসজিদের ভিতর, মসজিদ বলা হয় যেটুকের ভিতর নামাজ হয়, বুঝতে পারছেন, বা নামাজের আনুষঙ্গিক। আর এখন সিঁড়িটা যদি মসজিদের ভিতর দেওয়া হয় তাহলে উপরে যাওয়া যাবে, আর যদি ভিতর দিয়ে না হয় তাহলে আবার যাওয়া বাইরে যাবে না, ভিতরে থাকে। তাহলে মসজিদ বাদ ওই দিয়ে হলে ইতে যাওয়া যাবে হবে না, তাহলে ছাদে ভেঙে যাবে। দোতলায় থাকা যাবে না। এই যে এই একটা পদ্ধতি, মসজিদটা যদি কি 2 তলা গেলে আর নামতে পারবেন না, মূল বিষয়টা যেমন আকবর কমপ্লেক্স মাদ্রাসা, ওর যে সিঁড়িটা হলো মসজিদের ভিতর দিয়ে, তো এই জি হিসাবে জি। সিঁড়িটা মসজিদের ভিতরে, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। আর যেগুলো আর বাইরে আছে মসজিদের বাইরে হ্যাঁ, মনে করেন, ওইগুলো যাওয়া যাবে না, জি জি জি। তাহলে ছাদে থাকা যাবে না, দোতলাতে থাকা যাবে না ইত্তেকাবে। 2 তলা গেলে আর আপনি নামতে পারবেন না, থাকা যাবে না বিষয়টা না, 2 তলা না গেলে আর পাঁচ নামতে ওয়াক্ত যে পারবেন না। নামাজের সময় যাওয়া আসা এই জিনিসটা, আমরা তো জি। দোতলায় যদি মনে করেন যে থাকলাম, জায়গার নিচতলাতে মানুষজনের বেশি হয়, দোতলাতে থাকা হইলো, কিন্তু দেখা যায় যে ওই পাঁচ ওয়াক্ত নামাজে অন্য ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ বা টয়লেট বাথরুম গেলে তোমাকে নামতে হবে, সেক্ষেত্রে কি কতটুকু যায় আর কি। ওই যে ওইভাবে নামে আবার উপরে চলে যাবেন, তাহলে অন্য কিছু করা এটা যাবে না। সুন্দর, জি। বুঝতে পারছি। ওস্তাদ, মহিলারা কত বছর বয়সের পরে মাহরাম ছাড়া হজে যেতে পারে? কোনো বছরের পরে মাহরাম ছাড়া যেতে পারবে না। কিন্তু সৌদি সরকারের মহিলাদেরকে সৌদি সরকারের নিজের থেকেই করছে আর কি। সৌদি সরকার করলো যে 45 এর পরে মহিলারা গ্রুপ আকারে যেতে পারবে, 45 এর পরে। ওরা ওদের মতো মত দিচ্ছে ভাই। এখন বিষয় হলো, আমার গ্রাম থেকে আমার 3 জন ফুফি আসছে, অলরেডি আমাদের বাসায় আসেন। ওনারা ওনারা কালকে যাবে নাকি উমরাতে। ওনারা 3 বোন, হ্যাঁ 3 বোনে যাচ্ছেন কালকে, কিন্তু ওনাদের সাথে কোনো পুরুষ লোক নেই। ওনারা বললেন যে ওনাদের আরো গ্রুপ আছে, মহিলাদের গ্রুপ আছে, সবাই একসাথে যাবে। তো এটা একটু আমার কাছে ইয়ে লাগলো যে, পরে আমি দেখলাম মূল ওনারা বললেন যে বিষয়টা না। হলো চলে গেলে যা উমরা করলে উমরা হয়ে যাবে, কিন্তু এই যে মাহরাম ছাড়া যাওয়ার কারণে গুনাহ হবে, কারণ স্পষ্ট হাদিসের ভিতর নিষেধ আসছে, মাহরাম ছাড়া যাওয়ার কথা নিষেধ আসছে। যদি ওনাদের সবারই বয়স প্রায় 50 আপ। যাই হোক, এটা না, মাহরাম ছাড়া যাবে না। এটা আমাদের হানাফি মাযহাবে নাই, কিন্তু শাফি মালিকি মাযহাবে দেখলাম যে ওরাও 40 আপের উপরে এলাও করে। হজের কথা, উমরার কথা। হজের হজের কথা, ওমরার কথা স্পেসিফিকলি চেক করি নাই। হজের কথা লিখছে যে এই দুইটা মাযহাবে ওরা এলাও করে, ওটা আর দেখতে হবে হানাফিতে এলাও কোথায় করে না। আছে, ওটা কোথায় আছে। আমি একটু ওই যে ইন্টারনেটে একটু নেটে দেখতে হলে check ওদের করি। মূল কিতাব ঠিক দেখতে হবে, বা এটা অনেক ক্ষেত্রে বাড়ানো থাকে, বুঝতে পারেন, ফেসবুক টেসবুক বা বিভিন্ন নিউজে এগুলো ওরা দেখে দেয়। ওদের মূল কিতাবে দেখতে হবে যেটা অবকাশ আছে কিনা। তাদের নামাজের ক্ষেত্রে তো একটুখানি অবকাশ দেয়, নামাজের ক্ষেত্রে তো অবকাশ না কোনো মাযহাবে। একা একা মনে করে মসজিদে নামাজ পড়তে যাবে, তো এটাই তো মসজিদে জামাতের ব্যাপারই তো কিছু কিছু জায়গায় হানাফিতে অবকাশ। কোনোভাবে এলাও করে নাই, হানাফিতে একেবারে নিষিদ্ধ। এটা দেখতে হবে তাহলে, হ্যাঁ, মাসালাটা। জি, তাহলে আপনাদের আরেকজন কে আছেন, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহার আগে আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ রহমান রহিম, এবং ওই যে সূরা ফাতিহার পরে কি অন্য সূরা যখন মিলাবো তখন কি আমরা কি জি, বিসমিল্লাহ বলবো না? জাস্ট কথা আসে না ওস্তাদ জি।
জি জি জি, আপনাদের হয়ে গেল, হ্যাঁ বলেন। জি জি ভাই, শুনতে পাচ্ছেন? যে ওস্তাদ শুনতে পাচ্ছি। জি জি, কি প্রশ্ন করলেন জানো? প্রশ্ন করছিলাম যে আমরা যখন নামাজে দাঁড়াই, দেখা জি যায় জি, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার পরে যে অন্যান্য সূরা সূরা মিলাবো, সেক্ষেত্রে কি বিসমিল্লাহ বলা লাগবে নাকি প্রত্যেক ওয়াক্তে নাকি? হ্যাঁ বিসমিল্লাহ বলা লাগবে, জি। আর আউযু বিল্লাহ এটা প্রথমবার বলবেন। প্রথমবার, হ্যাঁ জি। জি জি জি। তাদের বৈঠকে যে আঙ্গুল নাড়ানোর বিষয়টা ওটা একদিন বলছিলেন ক্লাসটা একদিন আলোচনা করছিলাম যে মূলত আমাদের ফিকে হানাফি তো আঙ্গুল এতবার নাড়াবে না, একবার শুধু উঁচু করবে। তো এটা দলিল আমরা পড়েছিলাম যে ওয়ালা ইউহাররিকুহা, এই শব্দটা আছে হাদিসের ভিতরে, যে বারবার নাড়াবে না, এর উপরে ই করে। আর যে সমস্ত হাদিসে নাড়ানোর কথা আছে, তাহলে একবার নাড়ালো তো নাড়ানো হয়ে যায়, একবার নাড়ানো নাড়ানো হয়ে যায় না। জি। জি জি জি। আর এই সাহু সেজদাটা কি আমরা তাশাহুদের পরে একবার এটা সালাম ফিরে হ্যাঁ কয়েকটা পদ্ধতি আছে। তাশাহুদের পরে ডানে সালাম ফিরে সাহু সেজদা দিবেন, এটা সবচেয়ে উত্তম। তাশাহুদের পরে ডানে সালাম ফিরে সাহু সেজদা দিবেন, এটা হলো উত্তম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এটাও খেয়াল থাকে না, সম- শেষে এসে মনে হয় যে সমস্যা নাই, ওইটাও একটা পদ্ধতি আছে, সবগুলো পড়ার পরে দিবেন, আচ্ছা এটাও আচ্ছা। একটা পদ্ধতি আছে। ঠিক আছে ভাই। যে আপনাদের আজকে না আসার কারণটা কি? অন্যান্য দিন তো 20-25 জন হয়ে যায়। হ্যাঁ, গ্রুপে বলা হয়েছে। জি
জি, গ্রুপে বলা হয়েছে। মনে হয় না, আজকে গ্রুপে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। মূলত সেজন্য আপনারা জানালেন কেউ? আমরা তো ডিরেক্ট জয়েন করছি। এমনি এক ভাইকে বললাম যে একটু জানাইতে, আপনি কাকে বললাম? আমাকে বলছিলেন ওস্তাদ, আমি পারি নাই নিয়মটা আর কি। এমনি তো আমি মেসেজ দিয়ে দিচ্ছি একটা। মেসেজ দিলে এখন তো প্রায় শেষের দিকে। আচ্ছা, কোনো অনেক লাস্ট কিছু কাছাকাছি। জি দেন, মেসেজ দেন, দেখি কেউ আসে কিনা। জি, আর আপনাদের আরো কোনো মাসালা জিজ্ঞেস করতে হলে বলেন। ওস্তাদি, ওই দেখা যায় যে অনেক সময় লুকমা দেওয়ার ক্ষেত্রে কি আল্লাহ আকবার বলতে হবে না সুবহান আল্লাহ বলতে হবে? কয়েকটা শব্দ বলা যায়। আল্লাহু আকবার সাধারণত এই শব্দটা বলে, কয়েকবার বলা আছে, কয়েকটা শব্দ আছে। দেখা যায় আজকে ইমাম সাহেব হলো জোহরের নামাজে ওই এক দুই রাকাত পড়ি তাশাহুদ পড়ার কথা, সেখানে উঠে গেছে আর কি, সেখানে সবাই একসঙ্গে আল্লাহ আকবার বলে গেছে আর কি। অনেকে বলে যে সুবহান আল্লাহ, এই জন্য আর কি প্রশ্নটা এটা জিজ্ঞাসা করলাম। কয়েকটা আসছে, হ্যাঁ। আল্লাহ আকবার বললে চলবে? হ্যাঁ হ্যাঁ, জি জি। জি লিঙ্ক চাচ্ছে জয়েন করার জন্য। জি ভাই। একজন লিঙ্ক চাচ্ছে জয়েন করার জন্য। লিংক দেন নাই? আপনি বলেন যে দ্বিতীয় ক্লাস, এই আপনাদের যে এই ক্লাসে ঢোকেন ওই রেগুলার, আমি ক্লাস। রেগুলার ক্লাস, রেগুলার যে ক্লাস যে লিঙ্কে হয় সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, দুজন বাড়ছে। জি ভাই। যারা নতুন জয়েন করেছেন তারা উস্তাদকে প্রশ্ন করতে পারেন, উস্তাদ কানেক্টেড আছে। জি, নতুন কয়েকজন, জি। আপনাদের মনে ছিল না? জি ভাই, যারা পরবর্তীতে জয়েন করেছে, আপনাদের কোনো প্রশ্ন আছে?
তো আমাদের দেশে যে মাদ্রাসা শিক্ষা যে দুটা সিস্টেম, আলিয়া আর একটা হলো কওমি, এই দুইটার মধ্যে কি পড়ার পদ্ধতিগত পার্থক্য ছাড়া কোনো পার্থক্য আছে? পড়ার পার্থক্য আছে, আমলের ভিতরে পার্থক্য আছে। হুম? মূলত আমাদের তো মূল যে যোগ্যতা আরবি কিতাব পড়া এগুলো হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আলিয়া মাদ্রাসা তো আর এটা হয় না। আলিয়াতে তো জেনারেলের একটা প্রভাব হ্যাঁ থাকে। হ্যাঁ, জেনারেল প্রভাব থেকে দেখবেন তারা দাড়িও রাখে না, নামাজ কালামও পড়ে না, ইত্যাদি ইত্যাদি আরো যেগুলো আছে আর কি। কিন্তু ইতে তো তা না। এরকম দিকে অনেকেই চাকরি পর্যন্ত পড়ার পরে জেনারেল লাইনে চলে আসে, এর মধ্যে সে যে মাদ্রাসায় পড়ছে, কোনোদিন মাদ্রাসায় গেছে এটাও তার মানে বোঝা যায় না। আখলাকে জি জি জি। জি জি জি। এমনিতে যদি কেউ ওস্তাদ ওই আলিয়া থেকে ওই সবগুলো স্টেপ কমপ্লিট করে তাহলে তো কোনো প্রবলেম নেই। এমনি অনেক যোগ্যতা, অনেক কিছু, অনেক আরবি কিতাব আছে, তার মানে কমে মাদ্রাসার মতো না। কমে মাদ্রাসার একটু আলাদা। তুলনামূলক স্কুলের থেকে দেখা যাচ্ছে ধর্মীয় বিষয় আছে। আমাদের মাদ্রাসা লাইনে যেরকম আরবি মেন মেন কিতাব এগুলো তো পড়তেও পারবে না তারা। অ্যাডভান্স জায়গাটা। জি জি জি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আগামী দর্সে আমরা তো তাহলে একটু ঘোষণা দিয়ে তারপর আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? তো ঠিক সালাম আছে তাহলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা